নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। বাড়িতে কিছুদিন পরে আসাই খুব কাজকর্ম জমে গেছিলো, কারণ পুরো ঘর বাড়ি ধুলো ধুলো হয়ে গেছিলো। একে তো শুকনোর দিন, তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি বসিয়ে দিয়েছি রান্না। আর এখন 8টা মতন বাজে, তো সকাল সকাল এক কাপ চা না হলেই নয়। আর আমি চা করে ভাইকেও দিয়ে দিলাম, আর আমিও এক কাপ চা নিয়ে বসে পড়লাম রান্না করতে। আর রান্না করতে করতে দেখি ঘরে কিন্তু লঙ্কা নেই, আর আমি এখন কিন্তু বাজারে যাইনি এখনও, কারণ আমার ভাই যাবে এখন পরীক্ষা দিতে, আমার ছেলে যাবে স্কুলে, তারপরেই আমি যাব বাজারে। কারণ হাতে অত সময়ও নেই যে সকালবেলা উঠে বাজার করে রান্না করার। তো সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত, সঙ্গে আছে মসুর ডাল, আর আছে আলু ভাজা, ডিম ভাজা। আর এটা করে দিয়ে ভাইদেরকে খাইয়ে ওদেরকে যে যার কাজে পাঠিয়ে দিয়ে তারপরে যাব বাজারে। আর আমার এদিকে ডাল সেদ্ধ হয়ে আছে, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেবো। আর রসুনটা থেতো করে দিইনি বলে এখন এই ট্রিকটা আমি ইউজ করি, যেটা হয় যে ডাল যে ঘাটার যে কাঠের ইয়েটা থাকে সেটা দিয়ে থেতো করে নিই ভাজার পরে, তারপরে দিয়ে দিলাম ডালটা ফোড়ন। এইভাবে করলেও কিন্তু ডালটা খুব ভালো হয়। আর পেঁয়াজটা ডাল সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম, এজন্য ফোড়নে দিইনি। আর ডালটা করে নেওয়ার পরে আলু ভাজা করে নিয়েছিলাম, ডিম ভাজাও করে নিয়েছিলাম, তারপরে বসিয়ে পড়েছি খেতে। কারণ ছেলেকে এখন স্কুলে দিতে হবে, একটা দিনও আর মিস করা যাবে না। 3 দিন পর পর স্কুলে যায়নি ওই, এখন ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দেবো। দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, কারণ ওও অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে। তো ওরা তো ওদের কাজে চলে গেল, রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে, ভাই গেল পরীক্ষা দিতে। আর এখানে আমি যাচ্ছি এখন মাংস আনতে। তো শর্টকাটে কি রান্না করা যায়, বাজারটাও বেশ অনেকটা দূর, এই জন্য আর বাজার যাওয়ার ইচ্ছা হলো না। তো সবার প্রথমে চলে আসলাম পটলের দোকানে, আর ওর দোকানে কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে চলে আসলাম মাংস নিতে। খুব বেশি একটা নেব না, অল্প স্বল্পই নেব, ওই 1 কিলো পরিমাণ, এটা নিলেই আমাদের হয়ে যাবে। আর এখানে এই দোকানটার থেকেই আমাদের বেশিরভাগ মাংস নেওয়া হয়, চিকেনটা বিশেষ করে, কারণ এখানে শুধু চিকেনই পাওয়া যায়। আর এখানে কয়েকটা লেগ পিস নিয়ে চলে আসলাম, ছোট ছোট পিস করে নিয়ে। আর আজকে এই আলুগুলো দিয়ে রান্না হবে, আর আলুগুলো হচ্ছে তোমার লাল ধরনের আলু। তো খুব খোসা ছাড়াতে অসুবিধা হচ্ছিল বলে ভাবলাম যে নতুন আলুই ছিল, এই জন্য খোসা শুদ্ধই ভেজে উঠিয়ে রাখলাম। এইভাবে খোসা সিদ্ধ রান্না করলেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর পুরো রান্নাটা আমি কভার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। নর্মালি যেভাবে মাংস রান্না করা হয়, তো আমি সেম প্রসেসেই মাংসটা রান্না করে নিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, অনেক সময় না এই ক্যামেরার লাইটের জন্য মাংসের তরকারি কালারটা এতটা খারাপ লাগে দেখতে, কিন্তু এরকমও না হয়নি। তো 3টে 3:30টার মধ্যে ভাইকে এখন খেতে দিয়ে দিলাম, কারণ ওর আসতে একটু দেরি হয়েছে, কারণ আমাদের বাড়ির থেকে যে ওখানে পরীক্ষা দিতে গেছিলো অনেকটা দূর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। তো সবার খাওয়া দাওয়া শেষে, আমি প্রাইভেট তো বাদ দেওয়া যাবে না, কারণ অনেক কয়টা দিন বাদ দেওয়া ছিল। তো সবার শেষে যে দুজন থাকে ওদেরকে পড়িয়ে এই এখন একটু খেলা করছে, কারণ ওর মা আসেনি। তো প্রাইভেট পড়ানোর শেষে আমার দেওর সুমন আমাকে ফোন করে বলে যে বৌদি তুমি আজকে আলুর পরোটা তৈরি করো। যেহেতু আমার সকালে রান্না করা ছিল, দুপুরে যখন রান্না করেছি 2বার রান্নাটাই করে রেখেছিলাম, কিন্তু ওর আর মাঝে সাঝে যে আবদারগুলো করে সেগুলোও রাখতে হয়, কারণ একটা মাত্র দেওর, আবদার যেগুলো করবে সেগুলো তো রাখতেই হবে। তো ওর আবদারাই আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা। আর দুপুরে যে মাংসের তরকারি ছিল ওকে বলেছিলাম যে তাহলে মাংস দিয়ে খেয়ে নিস, বললো হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে আমি আলুর পরোটাগুলো একটা একটু করে ভেজে রাখছি, রাখছি বলতে কি, ওরা খেতে বসে গেছে, একটা করে ভাজছি আর ওদেরকে ডিরেক্ট থালাতেই দিচ্ছি। আর এই যে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না। আর এই পরোটাগুলো হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্ট হয়েছিল, সত্যি দারুণ হয়েছিল পরোটাগুলো খেতে। আগেও একদিন ওকে আমি বানিয়ে খাইয়েছিলাম বলে ওর মাঝে সাঝে মনে হয় যে বৌদির হাতের পরোটাটা আবার টেস্ট করাই যাক। তো আমরা সবাই মিলে বসে পড়বো এখন খেতে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।